নমস্কার, আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিতই পিঠে বা সরা পিঠের রেসিপি। তবে এটা করার জন্য কোনো রকম মাটির সরা আমি এখানে ব্যবহার করব না। বাড়িতে খুব সহজে ননস্টিক কড়াইয়ে কিভাবে চিতই পিঠে বা সরা পিঠে তৈরি করা যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখে নেওয়া যাক। সরা পিঠে বা চিতই পিঠে বানানোর জন্য এখানে আমি আতপ চাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটাই এখন মিক্সিতে পিষে নিচ্ছি। পেষানো হয়ে গেলে এবারে একটা চালুন দিয়ে এটাকে চেলে নেব। আমি এখানে বড় ছাঁকনি ইউজ করেছি, তোমরা চাইলে চালুনও ইউজ করতে পারো বা এরকম ছাঁকনিও ইউজ করতে পারো। এরপর চালের গুঁড়োর মধ্যে সামান্য লবণ দিয়ে দেব। এরপর এটাকে গরম জল দিয়ে ভালোভাবে গুলে নেব। এই ব্যাটারটা খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। খুব ভালোভাবে এটাকে গুলিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম চালের দলা না থাকে। গোলানো হয়ে গেলে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে ওই ব্যাটারটা এবার এক হাতা কড়াইয়ে দিয়ে দেব। এরপর এর ওপর দিয়ে সামান্য নারকেল কোড়া আর একটু গুড় ছড়িয়ে দেব। এরপর একটা বাটি দিয়ে গোটাটা ঢাকা দিয়ে চারিদিকে একটু জলের ছিটে দিয়ে দেব। 15 থেকে 20 সেকেন্ড মতো এটাকে হতে দেব। তারপর ঢাকনা খুলে নামিয়ে নেব। এইভাবেই প্রত্যেকটা পিঠে এক এক করে নেব। পিঠে করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন এই পিঠের ব্যাটার প্রত্যেকবার কড়াইয়ে দেব এক হাতা করে, তো তার আগে ভালোভাবে ওই ব্যাটারটাকে গুলিয়ে নিতে হবে, নইলে তলায় চালের গুঁড়ো জমে থাকবে। শুধুমাত্র চালের গুঁড়োর ব্যাটার দিয়েই এটা তৈরি করা হয়, কিন্তু আমি এখানে একটু অন্যরকম করার জন্য ওপরে গুড় আর নারকেলটা ছড়িয়েছি। কিন্তু খাওয়ার সময় দেখলাম বেশ ভালোই লাগছিল খেতে। তোমরা এইভাবে একবার এই চিতই পিঠে ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আমি প্রথমে গুড় আর নারকেলটা আলাদা আলাদা করে দিচ্ছিলাম, তবে লাস্টের দিকে আমি দুটোকে একসাথে মিক্সড করে নিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। তো তোমরা চাইলে পাটালি গুড় আর নারকেলটা একসাথে মিশিয়ে নিয়ে তারপর এই চিতই পিঠের ওপর দিয়ে ছড়িয়ে দিতে পারো। তো এইভাবেই প্রত্যেকটা পিঠে এক এক করে তৈরি করে নেব। এই পিঠেটা দুধ পুলির মতো দুধের মধ্যে ফেলে ফুটিয়েও খাওয়া যায়, কিন্তু আমি এখানে যেহেতু নারকেল আর গুড়ের মিশ্রণটা এর উপরে ছড়িয়েছি, তাই এটাকে আমি ঝোলা গুড় দিয়েই সার্ভ করেছিলাম। এই পিঠেটা এই পদ্ধতিতে বানিয়ে ঝোলা গুড় দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগছিল। আজকে এই চিতই পিঠে একটু অন্যরকমভাবেই দেখানোর চেষ্টা করলাম। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিও। আর এইরকমই আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।